দেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠানসমূহ ঢাকা থেকে সম্প্রচার করা হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। আজ ৩রা আগস্ট ২০২৪ সালে দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের নেতারা আজকের দিনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল সমাবেশে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম বিকেলে সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিতিতে এই ঘোষণা দেন এবং শেখ হাসিনার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেন। তারা আন্দোলনের সময় সকল হত্যাকাণ্ডের ও অপহরণের জন্য শেখ হাসিনার বিচারের দাবিও জানান। তিনি উল্লেখ করেন, তারা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে স্বৈরাচার আর কখনো যেন ফিরে আসতে না পারে। সেদিন শেখ হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার ৫ই আগস্ট বিকেল ৫টায় অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আগামীকাল ৪ঠা আগস্ট থেকে সকল শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে ৬৫ বছর বা তারও বেশি বয়সী জ্যেষ্ঠ করদাতা, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, প্রবাসী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা এই নিয়মের বাইরে থাকবেন। এই শ্রেণীর করদাতারা চাইলে আগের মতো কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। বিশ্ব বন্ধু দিবস আজ। বন্ধুত্বের বাঁধন সুদৃঢ় করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। ১৯৩৫ সালে দিবসটি পালন শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। সে বছর মার্কিন কংগ্রেস ঘোষণা করে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হবে। তখন থেকে শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধু দিবস পালন, আর তা খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধু দিবসে রূপ লাভ করে। বন্ধু শব্দটি ছোট, কিন্তু এর গভীরতা অনেক। বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন। বন্ধুত্বের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ লাগে না। বন্ধুত্বের কোনো বয়স সীমা নেই। মনের মিল হলেই বন্ধু হওয়া যায়। বন্ধুত্ব একটি পবিত্র অমলিন সম্পর্কের নাম। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের বাইরে একটি সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও দিবসটি পালিত হচ্ছে। স্তন্যপানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়তার ব্যবস্থা গড়ে তুলুন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও সপ্তাহ উপলক্ষে আজ উপজেলার একটি রিসোর্টে জেলা সিভিল সার্জন মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ নূরে আলম শামীম। এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সিনথিয়া তাসনিম। এতে সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, গর্ভবতী ও নবজাতক শিশুর মা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। ছাত্র জনতার জুলাই আগস্টের গণ অভ্যুত্থান স্মরণে অর্থনীতিতে প্রবাসীদের অবদান স্বীকৃতি দিতে রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। আজ জেলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সবার শুরুতে রেমিটেন্স যোদ্ধাদের একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে গত এক বছর দেশে পাঠানো সর্বোচ্চ ৩৭ জন রেমিটেন্স যোদ্ধাকে জেলার পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর ও প্রবাসী কল্যাণ ব্যাংক যৌথভাবে এর আয়োজন করে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিদ সরকার বলেছেন, ভিক্ষাবৃত্তি একটি ধর্মীয় ও সামাজিক ব্যাধি। সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে তিনি আজ নগরের শেখঘাটে নির্বাচিত ভিক্ষুকদের মধ্যে ২টি ব্যাটারি চালিত রিকশা, ৬টি চায়ের দোকানের সরঞ্জাম, ভ্যানগাড়ি এবং ৭টি সেলাই মেশিন উপকরণ হস্তান্তর করেন। জেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে। বিএনপি উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সবাই পালিয়ে যায়নি, তারা যে কোনো সময় দেশকে অস্থিতিশীল করতে পারে। এজন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার শাখওয়াত হাসান জীবন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক GK ঘোষ। পরে গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ 72 ঘন্টার মধ্যে সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 93 এবং সন্ধ্যায় 97%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 21 মিনিটে এবং অস্ত যাবে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম